বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা নেবে। যেরকম পরীক্ষা আল্লাহ নবী আলাইহিস সালাম দিওকে নিয়েছে, যেরকম পরীক্ষা আল্লাহ সাহাবা হুজুরদেরকে নিয়েছে, পরীক্ষা আল্লাহ ওলিয়া উলিয়াদেরকে নিয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে, তোমরা কি মনে করো বিনা পরীক্ষায় তোমাদের ঘরে এমনি এমনি জান্নাত দিয়ে দেবো? খবরদার নয়, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব, তারপরে তোমরা পরীক্ষা যদি কামিয়াবি হতে পারো তবেই তোমরা জান্নাতে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ আমার উম্মত উম্মতি রে, তোমাদের মধ্যে যেন এই চারটে খসলত থাকে। কি খসলত? মান আহাব্বা লিল্লাহ, ভালো যখন কাউকে বাসবে আল্লাহর জন্য বাসবে। ও আবগাদা লিল্লাহ, দুশমনি যখন কারো সঙ্গে করবে আল্লাহর জন্য করবে। ও আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ, কারো সঙ্গে যদি আত্মীয়তা করো, সম্পর্ক করো আল্লাহর জন্য করবে। কারো সঙ্গে যদি আত্মীয়তা বিচ্ছেদ করো, সম্পর্ক বিচ্ছেদ করো আল্লাহর জন্য করবে। এই চার গুণ যাদের মধ্যে আছে তারাই তো ঈমানদার, তারাই ঈমানের মজাটা পায়। এই রাসূলুল্লাহ বলে দিলে, পরীক্ষা দিতে হবে এই জমিনের উপরে তোমাকে আমাকে। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ কত দিনে পরীক্ষা নিয়েছে। আর একটা পরীক্ষার কথা বলি, আব্বা জান সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামে 90 বছর বয়স হয়ে গেছে, তখনও একটা সন্তান হয়নি। আল্লাহ পাকের কাছে দোয়া চাইছে, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দেন। আল্লাহ পাক 90 বছর পার হয়ে যাবার পরে একটা সন্তান দিয়েছে, যে সন্তানটা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আকাশের চাঁদের থেকেও অনেক বেশি নিখুঁত আর সুন্দর। আরো জোরে বলুন সুবহান। আব্বাজান বাচ্চা পেয়েছে, বড় খুশিতে আদর করছে। আল্লাহ আওয়াজ দিয়ে দিল, ইব্রাহিম লাব্বাইকা ইয়া আল্লাহ, তোমার এই বাচ্চাটাকে আর তোমার স্ত্রীকে নিয়ে গিয়ে ওই মক্কা, যেখানে এখন কাবা শরীফ আছে, তখন কাবাও ছিল না, ঘরও ছিল না, ওই জায়গায় গিয়ে রেখে আসো। একবারও জিজ্ঞেস করে নে কেন? শুনছো ভাই, মুসলমান আমরা তো সবাই গলা লম্বা করে দাবি করছি, সবাই তো বলছে আল্লাহকে ভালোবাসি। আল্লাহ একটু পরীক্ষা নিলেই তো ফেল। মুসলমান বাপ মা ছেড়ে দিতে রাজি আছে, তো আল্লাহ বিরোধী এখন ছাড়তে রাজি হচ্ছে না। এ মুসলমানের ধ্বংস হবে। আল্লাহর কোরআনের সূরা বাকারাতে আল্লাহ বলছে, আমাকেও আমার হাবিবকে ছেড়ে যাদেরকে তোমরা প্রাধান্য দেবে, আমি আল্লাহ তার হাতে তোমাদেরকে জিল্লাত দেব, মিটাবো। উদাহরণস্বরূপ বলবো, কষ্ট হবে না তো? অসুবিধা হবে না তো? দেখো না, আমরা আল্লাহ ও রাসূলের থেকে যাকে বেশি প্রাধান্য দিয়েছিলাম, সে বেটাই আমাদের নাম কেটে বাদ দিয়ে দিচ্ছে। দেখো হচ্ছে না, হয় না? বলবেন তো মুরব্বী, নাম কেটে বাদ দিচ্ছে না, যায়নি? হ্যাঁ, কে বাদ দিয়েছে? আল্লাহ বাদ দিয়েছে, নবী বাদ দিয়েছে, আল্লাহর ওলিরা বাদ দিয়েছে, হুজুর বাদ দিয়েছে। দেখো, আল্লাহ ছেড়ে দিয়ে, নবী ছেড়ে দিয়ে, নামাজ ছেড়ে দিয়ে, দরুদ ছেড়ে দিয়ে, কোরআন ছেড়ে দিয়ে, আল্লাহ ও রাসূলের দুশমন যারা, তাদের সঙ্গে আমরা ঘুরেছি, তাদের জন্য লড়াই করেছি, তাদের জন্য মারপিট করেছি। আজকে শুনলাম নাকি কোন এক জায়গায় 4 জন মরেছে, 4টেই মোল্লার বেটা। শুনছেন? দেখেন, আর লাস্টে মারপিট করে, উভয় খাড়াখাড়ি করে, লাস্টে ঝাঁট দিবার কাজ মোল্লাদের, খাতা পাওয়া কাজ মোল্লাদের, পাঠিবার কাজ মোল্লাদের, চা পাওয়া কাজ মোল্লাদের। আর উপরে উঠে ছড়ি ঘোরাচ্ছে কে? কথা কষ্ট দিচ্ছে নাকি? এজন্য এখনো সময় আছে, আল্লাহ ও রাসূলের হক করো দুনিয়াদারি। ইসলাম শুধু ধর্মনীতি আমায় শিখায়নি। ইসলামে যেমন ধর্মনীতি আছে, ধর্মনীতি করতে হবে, ইসলামে সমাজনীতি আছে, আছে না? না,
রাষ্ট্রনীতি আছে না নাই, পরিবার নীতি আছে না নাই, এডুকেশন নীতি আছে না নাই, ইসলামের রাজনীতি আছে না নাই, ইসলামে মানব বন্ধন হিন্দু খ্রিস্টান জৈন সবার সাথে মিশতে হবে, কিভাবে মিশবেন ওই পদ্ধতি ইসলামে শেখানো আছে না নাই? তাহলে আমরা যেটাই করব রাসূলুল্লাহ দেখে করব, অন্য কাউকে বাপ বলবো কেন? আমরা অন্য কাউকে ফলো করব কেন? আমরা হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, সবাই আমাদের ভাই বোন, মিলেমিশে থাকবো, উঠা বসা করবো, সাপোর্ট করব, তার হয়ে সুখে দুঃখে সাথ দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু নামধারী মুসলমান হোক আর অমুসলিম হোক, যখনই আমার কোরআনের বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে বলবে, আর সম্পর্ক রাখা যাবে? এটাই তো পরীক্ষা আল্লাহ, এটাই তো পরীক্ষা যে বান্দা আমি তোকে কোটি কোটি টাকা দিলাম, আর একদিন আমায় ছেড়ে টাকার পিছনে ছুটিস কিনা, তোর পরীক্ষা লব, তোর পরীক্ষা লব। দেখা যাচ্ছে আপনি নামাজের টাইম হয়ে গেছে, এমন সময় একটা খদ্দের এসছে 10 লক্ষ টাকার মালের অর্ডার দেবে। আপনি যদি খদ্দেরটা ধরতে যান নামাজ যাবে, আর নামাজ ধরতে যান খদ্দের চলে যাবে। আল্লাহ পরীক্ষা শুরু করেছে। এতদিন যে আল্লাহ দিল সেই আল্লাহ তোর খদ্দের এনেছে আজকে আবার। উচিত ওখানে চালাক তো সেই বান্দা হবে। রাখো, বসো, তোমার যদি আমার থেকে মাল লিবার থেকে ওয়েট করো, এখন আমার আল্লাহর কাজটা আগে, আগে নামাজ পড়বো, তারপর তোমার সাথে কথা বলবো। যদি বান্দা এই জায়গায় পাস করতে পারে, আর এরকম 10 কেন 10 কোটি এনে দেবে, দুনিয়াতেও পাস করলো, আখেরাতে আবার জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই লোকটা যদি সামলাতে না পারো, গেল, দুনিয়াও গেল, আখেরাতও যাবে। আসেন ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা আগে বলেনি, তারপর অন্যদিকে যাচ্ছি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সময়ে দেখা যায় স্ত্রী বাচ্চাকে নিয়ে ওই কাবা শরীফ যেখানে রয়েছে ওই জায়গায় নিয়ে যে হাজির হয়ে যায়। চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা, না কোনো বসতি আছে, না কোনো লোকালয় রয়েছে, না খাবার কোনো জিনিস রয়েছে, না পানির কোনো ব্যবস্থা রয়েছে। এমন করে পাথর আর বালিযুক্ত জায়গা, চতুর্দিকে পাহাড় ঘেরা। এই জায়গাতে নিয়ে গিয়ে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং সন্তানকে বিয়ে দিয়ে বললেন, আমার প্রাণের স্ত্রী, আপনি আর আমার বাচ্চা ইসমাইল এই জায়গায় আপনি থাকবেন। আম্মা জান হযরত হাজেরা হুজুর বললেন, আমার প্রাণের স্বামী, এখানে কোনো লোকালয় নাই, এখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, এখানে কোনো খাবার নাই, এখানে কোনো পানি নাই, চতুর্দিকে পাহাড় আর বালি পাথরের এলাকা। এই জায়গায় আপনি যে আমাকে রেখে যাচ্ছেন, আমি শুধু জানতে চাই এটা আপনার হুকুম না আল্লাহর হুকুম? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার প্রাণের স্ত্রী, নবীরা আল্লাহর হুকুমে চলে, এটা আমার আল্লাহর হুকুম। আম্মা জান হাজেরা কি উত্তর দিয়েছিলেন, আমার প্রাণের স্বামী, আপনি চলে যান, চলে যান, কোনো চিন্তা করবেন না। আপনি আমার গার্জিয়ান, আপনি আমার অভিভাবক, আপনার থেকেও অনেক বড় গার্জিয়ান অভিভাবক হলো আমার আল্লাহ পাক। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর উপরে ভরসা করেছে না করেনি? আমাদের আল্লাহর উপরে ভরসা আছে, ঠিক বলছেন? তাহলে এই পাড়ায় পাড়ায় সব প্রচার করছে কেন? বিজেপি চলে আসবে। হ্যাঁ, আমাদের আল্লাহর উপরে ভরসা আছে, ঠিক বলছেন? যদি সত্যি হয়, আল্লাহ যথেষ্ট তার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার আল্লাহর উপরে ভরসা নেই, দুনিয়ার পকেট মারগুলোর উপরে ভরসা। এরা পকেট মার, জানেন তো নাকি? হ্যাঁ, এরা অন্য স্টাইলে পকেট মারে। ওই ট্রেনে বাসে যেগুলো আছে ওইরকম ধরে নয়, এরা ভিআইপি কুর্সিতে বসে পকেট মারে। কথা বুঝে আসছে? পকেট মারি বুঝতে পারছেন না? বার করে লাই। তো যাই হোক, যারা আল্লাহর উপরে ভরসা রাখে তাদেরকে আল্লাহ কখনো ছেড়ে দেয় না।
কথা বুঝে আসছে? তা আম্মা জান হাজেরা হুজুর রয়ে গেলেন, আব্বা জান ইব্রাহিম সাল্লাম চলে এলেন। একটু আখিরাটা কমপ্লিট করি নাকি? শুনতে চাইছো তো না? জোর করে শোনাচ্ছি। যে ভাইজান এসে গেছে, না আগে বসলেও হয়? কষ্ট হচ্ছে নাকি? তলা থেকে ঠান্ডা পানি উঠছে না তো? কেন শ্বাস সাথে আছে না শুকনো? শুকনো। ও তা আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে চলে এলেন। দীর্ঘ 1 বছর কোন স্ত্রী বাচ্চার খবর নেই। শুনছেন? ঈমান কাকে বলে দেখুন, ঈমান। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামও জানে আমার স্ত্রী বাচ্চার জন্য আমার আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা হাজেরাও জানে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান ইব্রাহিম, আব্বা জান ইব্রাহিম সাল্লাম 1টা বছর হয়ে গেল যায়নি। একদিন আল্লাহ আওয়াজ দিচ্ছে, ইব্রাহিম লাব্বাইকা ইয়া আল্লাহ। ছেলে স্ত্রীর কথা মনে পড়ে নে? বলছে আল্লাহ মনে তো পড়ে, কিন্তু ছেলে স্ত্রীর থেকে আপনাকে তো বেশি ভালোবাসি, আপনার হুকুম হয়নি তাই যাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে ভালোবাসতে হবে স্বামী স্ত্রী একে অপরকে, সন্তানকে ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহর থেকে বেশি নয়। যদি কোনো সন্তানকে বাপ মা আল্লাহর থেকে বেশি ভালোবেসে ফেলে, ওই সন্তানকে এমন বিষাক্ত করবে, উঠতে বসতে পিটবে। ইবন আল্লাহর থেকে কেউ ভালোবাসে? কে বলেছে ভালোবাসে না? সন্তান এমন কোন বায়না করেছে বা এমন কোন ভুল করছে যেটা আল্লাহ ও রাসূলের বিরোধী, আপনি দেখার পরও রুখছেন না, বা সন্তানের কথাটাকে আপনি মেনে নিলেন যে কথাটা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, তার মানে আপনি আল্লাহ ও রাসূলের থেকে সন্তানকে বেশি প্রাধান্য দিয়েছেন। আমি বুঝাতে পারছি তো নাকি? ঠিক তেমনি স্বামী স্ত্রীর সংসার, স্বামী এমন কিছু কথা বলেছে যে কথাটা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে, স্ত্রী যদি সেই কথাকে মেনে নেয়, তার মানে আল্লাহ ও রাসূলের থেকে স্বামীকে বেশি প্রাধান্য দিল, ওই স্বামী স্ত্রীকে ঠকাবেই। শুনছেন? ঠিক অপর দিকে স্ত্রী কোন বাইনা করেছে যে বাইনা আল্লাহ ও রাসূলের কথার বিরুদ্ধে যাচ্ছে, আপনি স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়ে ফেললেন, তাহলে জানবেন আপনার স্ত্রী দ্বারা আল্লাহ আপনার বুককে সিনাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। এটা আল্লাহ বলছে ভালোবাসো, কিন্তু আমার থেকে বেশি নয়। শুনছেন? হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, একটা ছোট্ট কথা মনে পড়েছে, একটু বলছি। তেনার পাশের বাড়ি একটা স্বামী স্ত্রী আছে। সংসার জীবনে যা হয়, রোজ স্বামীটা বউটাকে মারে। আজকে নতুন নয়, আগেও হতো রে বাবা। কিছু কিছু এরকম লোক থাকে না, রোজ বউটাকে জুলুম করে, বউটা কাঁদাকাটি করে, কিন্তু চুপ করে থাকে, স্বামীর উপরে কোনো কথা বলে না। একদিন হাসান বসরি দেখছে আজকে স্ত্রীটা খুব চিৎকার চেঁচামেচি করছে, স্বামীর উপরে ক্ষেপে লাল। হাসান বসরি বলছে কি ব্যাপার, আজকে এত বছর দেখছি কোন দিনের জন্য ওই স্ত্রীটা এত ভালো মেয়ে, স্বামীর উপরে কথা বলেনি। স্বামী হচ্ছে বদমাইশি করেছে, স্ত্রীকে জুলুম করছে আর করছে, সব মাথা পেতে মেনে নিয়েছে, আজকে এত জবাব দিচ্ছে, কি ব্যাপার? হাসান বসরির কানে ভেসে এসছে, স্ত্রী বলছে আমার স্বামী, তুমি আমাকে দিন রাত উঠতে বসতে পিটেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, আমি সব মেনে নিয়েছি, কিন্তু আজকে তুমি যে কাজ করেছো ওটা আমি মানতে পারবো না। কি করেছো? ও একটা নতুন বিয়ে করেছে। কি করেছে? বিয়ে করেছে। তুমি আমি শুনে হাসলাম, কিন্তু আল্লাহর ওলি হাসান বসরি শোনার সাথে সাথে সিজদায় পড়ে যে চোখের পানি ফেলে কাঁদছে, অঝর নয়নে কাঁদছে, আর বারবার মাথা তুলে আসমানের দিকে চেয়ে বলছে আল্লাহ আল্লাহ, যদি একটা স্ত্রী তার স্বামীর ভাগ না দিতে পারে, তার স্বামীর স্ত্রী নিজের জায়গায়
অন্য কাউকে নিয়ে আসাটা যদি পছন্দ না করে, আমার আল্লাহ, তাহলে তোমার সঙ্গে কেউ যদি কাউকে শরীক করে তুমি কেন তাকে মাফ করবে? শুনছেন কি বলছি? আল্লাহ সব মাফ করে দেয়, কিন্তু আল্লাহর সঙ্গে কাউকে যদি শরীক করো আল্লাহ তাকে মাফ করবে না। শুনলাম তো আজকাল কিছু সব নেতা বেরিয়েছে, এক নেতা আর একটা নেতাকে বলছে এটা গরিবের আল্লাহ, এটা গরিবের অমুক, সব বলছে না বলে না? চিন্তা করো, এরা ঘুরিয়ে ফিরিয়ে আমার দিনকে, আমার আল্লাহকে নিয়ে, আমার রোজাকে নিয়ে, আমার মসজিদকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার নামাজকে নিয়ে এরা রাজনীতির নামে মানুষের রুজি রুটি, শিক্ষা, কর্মসংস্থানের কথা ভাবা ছেড়ে দিয়ে এরা আমার আল্লাহ, আমার দিন, আমার কোরআনের উপরে আঘাত দিচ্ছে না দেয় না? আওয়াজ দিয়ে বলুন, দিচ্ছে না দেয় না? তোদের কাজ, তোরা রাজনীতি করছিস, তোরা রাজনীতি করবে, যা মানুষের রুজি কি করে হবে, রুটি কি করে জুটবে, ঘর কি করে হবে, কারখানা কি করে হবে, দেশ কি করে উন্নতি হবে, রাজ্যের কি করে বিকাশ হবে, তোরা এই নিয়ে মাথা মারিয়ে যা। তোরা এই মাথা মারা ছেড়ে দিয়ে আমার আল্লাহ নিয়ে, আমার দিন নিয়ে, আমার কোরআন নিয়ে, আমার মসজিদ মাদ্রাসা নিয়ে তোরা বারবার অপমান করছিস, আঘাত দিচ্ছিস। বলুন, এদের বিরুদ্ধে সংগ্রাম করা দরকার আছে না? হাত তুলে বলুন, দরকার আছে না? আমি তো মনে করি সেদিন ফিরাউন পাঠিয়ে মুসা নবীর উম্মতদের আল্লাহ পরীক্ষা নিয়েছে, সেদিন নমরুদ পাঠিয়ে ইব্রাহিম নবীর উম্মতদের আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। শুনছেন? শুনছেন? সেদিন এমন করে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়াকে পাঠিয়ে বেলাল সহ নবী সাহাবাদের পরীক্ষা নিয়েছে। সেদিন মুসাইলামাতুল কাজ্জাবকে পাঠিয়ে সিদ্দিক আকবর ও তার অনুসারীদেরকে পরীক্ষা নিয়েছে। সেদিন এজিদকে পাঠিয়ে ইমামে হোসাইন পাক এবং তার সাথীদেরকে পরীক্ষা নিয়েছে। সেদিন হতভাগা আকবরকে পাঠিয়ে মুজাদ্দিদ আলফে সানি ও তৎকালীন ভারতের মুসলমানদের আল্লাহ ইমানের পরীক্ষা নিয়েছে। সেদিন ব্রিটিশকে পাঠিয়ে দাদা হুজুর ও ভারতের মুসলমানদের ইমানের পরীক্ষা নিয়েছে। আমি মনে করি, এটা আমার মনে করা, এটা আমার ইয়াকিন, আমার ইমান বলছে, আজকে ভারত ও পশ্চিম বাংলার মুসলমানের ইমানকে পরীক্ষা নেবার জন্য অপদার্থ, অত্যাচারী, জালিম মোদি আর রাজ্যে দিদি, এই দুজনকে আল্লাহ পাঠিয়ে আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছে। শুনছেন? ওদিকেও আইন তৈরি করছে, অকাপ মিটাবে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান ভাঙছে, ঈদগাহ ভাঙছে। আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছে। দেখি আমার বান্দাগুলো মুদিকে ভয় করে না আমি আল্লাহ আমাকে ভয় করে? আমাকে যদি ভয় করে, মুদির বুলেটের সামনে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ আমার বান্দা করবে। আর এই লড়াইয়ে আমার যে বান্দাগুলো শহীদ হবে তাদেরকে আমি বেহিসাব জান্নাত দেবো। কেন? আমার ঘরের জন্য আওয়াজ তুলিয়েছে, আমার দিনের জন্য আওয়াজ তুলেছে। আর যারা এই লড়াই করতে করতে একদিন বিজয় তো আমাদের হবে, তাদেরকে আমি গাজীর মর্যাদা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরদিকে বাংলার মুসলমান, তোমরা শুনে রেখে দাও, কেন্দ্রে বিজেপি বসে যতগুলো আইন তৈরি করে মানুষের বিরুদ্ধে, কৃষকের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসা ওয়াকফের বিরুদ্ধে, প্রত্যেকটা বিলকে রাজ্য সরকার সাপোর্ট করছে না করে না? এবারে আমাদের পরীক্ষা বাংলার মুসলমানকে, যে 1000 টাকা দিয়েছিল, 2000 টাকা দিয়েছিল, ইমামদের 3500 দিয়েছিল, কোন হুজুরকে গাড়ি দিয়েছে, কোন মুফতিকে গাড়ি দিয়েছে, কোন বক্তাকে টাকা দিয়েছে, কোন মাওলানাকে গাড়ি আগে পিছু সব দিয়েছে। এবারে দেখা যাক এরা ওই জালিম সরকারের পক্ষে থাকে না আমার ওয়াকফের জন্য এর বিরুদ্ধে থাকে। এই পরীক্ষা আল্লাহ আমাদের নিচ্ছে। এই পরীক্ষায় আপনারা যদি আল্লাহর পক্ষে থাকে, তাহলে আল্লাহর ঘরের দুশমন যারা, তাদের বিরুদ্ধে আপনাদের ঘরে দাঁড়ানো দরকার আছে না? না, হাত তুলে সাক্ষী দেন, হাত তুলে লম্বা করে সাক্ষী দেন। দাঁড়াবেন, দাঁড়াবেন, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে দাঁড়াবেন। যদি দাঁড়াতে পারেন
দুদিন কষ্ট আল্লাহ নেবে পরীক্ষা, আগামী দিন আপনাদের হাতে আল্লাহ পাওয়ার তুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি দাঁড়াতে না পারে, আজকে গলায় বেল নেই, বিনা বেলে দুধের গায়, কালকে গলায় বেল দিয়ে ঘোরানো হবে। শুনছো তো নাকি? হ্যাঁ, আমার কথা পছন্দ হচ্ছে না? কি গো বলবেন তো? আমার কথা পছন্দ হচ্ছে না? আগে যা বলেছি ঘটেছে না ঘটেনি? 2020-তে বলেছিলাম নাগরিকত্ব চলে যাবে, 2022-এও বলেছিলাম। হারা কমসে কম 30টা জায়গায় আমি দাঁড়িয়েছিলাম, আমাকে দিলিনি। বাকি জায়গায় না হয় দিতিস, 30টা জায়গায় আমাকে দিলি না। আফসোস করে বলেছিলাম একটা দিন আসছে তোদের নাগরিকত্ব ভোটার তালিকা থেকেও বাদ চলে যাবে। আজকে দিচ্ছে না, দেয়নি, কিন্তু এখনো একটা ঝলক গেছে। একদিনে আমি এটাও বলেছিলাম, একদিনে সবাইকে মারবে না, একদিনে সবার বাদ দিলে তোরে বাবা বিরাট বড় সংখ্যা। সরকার টেকাতে পারবে নাকি? সরকার কি লড়াই করে পারবে নাকি সামনাসামনি? এজন্য অল্প অল্প বাদ দিচ্ছে, 25,000 30,000 করে বাদ দিয়েছে। বাকি কোনো বেশ ভালোই আছেন, মনে করছেন যে আমাদের নাম তো রয়েছে, আর এরপরে আবার একদিন হবে আবার 25-30,000। কথা মাথায় ঢুকছে? এখনো সময় আছে আল্লাহর পক্ষে, শয়তানের বিরুদ্ধে দাঁড়াতে হবে না? হবে না? তুই রাজনীতি করছিস, রাজনীতি করবি না, আমার অসুবিধে নাই, কিন্তু আমার কোরআন শেষ হয়ে যাবে বলছিস কেন? কথা বলে কোরআন শেষ হয়ে যাবে, কথা বলে। যে বলেছে শেষ হয়ে কোরআন শেষ হয়ে যাবে, সে শেষ হবে না? হবে না? হবে না? হবে না? আপনারা যদি সবাই মিলে তার পক্ষে থাকেন, তারপরও আমার আল্লাহ ওকে ফেরাউন নমরুদের মতো শেষ করবে না? করবে না? এই জোরে বলেন, শেষ করবে। কিন্তু ওর পক্ষে যারা থাকবে তাদেরকে আল্লাহ শেষ করবে না? করবে। আমি একটু পক্ষে আর বিপক্ষে একটা ছোট উদাহরণ দেব, শুনবেন? ওই যে কাবা শরীফে আব্রাহা বাদশাহ ঘর ভাঙতে এসেছিল, আল্লাহর ঘর কাবাকে, জানেন তো? আল্লাহর ঘর ভাঙতে এসেছিল আব্রাহা বাদশাহ। অনেক বড় কথা, আব্রাহা বাদশাহ যে হাতির পিঠে চেপে এসেছিল, ওই হাতি কিন্তু মক্কার কাছে এসে যখন তাবু করে, আমার রাসূলুল্লাহ দাদা একবার দেখা করতে গেছিল আব্রাহা বাদশার কাছে। কি জন্যে? 200 উটকে বন্দী করেছিল, নিতে গেছিল। শুনছেন তো? আব্রাহা বাদশা ভাবছে রাসূলুল্লাহ দাদাকে একটুখানি আমার সৈন্যগুণ একবার দেখিয়ে দিই, যাতে ভয় খেয়ে যায়। বুঝতে পারছেন তো? যেমন মাঝে মাঝে বাইক বাহিনী হয় না, ভয় খাওয়াবার জন্য। কথা বুঝলেন? ভয় খাওয়াবার জন্য বাইক বাহিনী এলেই শুধু প্লাগটাকে খুলে ফেলবে, আগে টেনে প্লাগটা খুলে নেবে। কথা বুঝছেন? তারপরে বাহিনী ঠান্ডা হয়ে যাবে। তো যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ দাদাকে যখন ওই হাতিটা দেখতে নিয়ে যাচ্ছে, সে বুনো হাতি, বিশাল তার গর্জন, বিরাট চেহারা। রাসূলুল্লাহ দাদার দিকে যখন হাতিটা দেখেছে না, ছুটে এসে রাসূলুল্লাহ দাদার পায়ে মাথা নত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। কেন? রাসূলুল্লাহ দাদার কপালে তখন নূরে মোহাম্মদ রসুল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতিটা দেখে নিয়েছে, আরে আমার মনিব তো এই ব্যক্তির কপালে রয়েছে। শুনছেন? তাই ছুটে এসে রাসূলুল্লাহর দাদার পায়ে মাথাকে নত করে দিয়েছে। অনেক বড় কথা। পরের দিন যুদ্ধের জন্য যাচ্ছে, কাবা ঘর ভাঙবে। ওই হাতিটাতে আব্রাহা চেপে এসেছিল, ওই হাতিতে চেপেই তো কাবায় ঢুকবে। হাতি বলছে আমি আর যাব না, কারণ আমি যা দেখার দেখে নিয়েছি, ওখানে যে কটা যাবে একটাও ফিরে আসবে না, কারণ ওখানে রাসূলুল্লাহ আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ একটা কাউকে আর ফিরাবে না। শুনছে? যার দিলে রাসূলুল্লাহ আছে, তার সাথে যে লাগবে আল্লাহ তাকেও ছেড়ে দেবে না। এটা মনে রাখবেন, দিলে রাসূলকে ঢুকাও,
দিলে রসুলকে ঢুকাও, আর রসুল যার দিলে থাকবে সব কিছুর আগে কম্পিটিশন যখনই হবে দুনিয়া সবকিছুকে তুচ্ছ করবে, রাসূলুল্লাহকে আগে প্রাধান্য দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তোই হাতি কিছুতে যখন যাচ্ছে না, আবরাহ তো ব্যাপারটা বুঝতে পারেনি, ফাটা কপালে মরার সময় হয়েছে, তো ও বাকি সব হাতি টাতি সৈন্য টৈন্য নিয়ে আর কাবার দিকে রওনা হয়েছে। বাকি সব জানেন, আবরাহ বাদশাকে একা মেরেছে না, তার সাথী সবাইকে মেরেছে। জোরে বলে, আজকে আমাদের মসজিদ ভাঙছে দিদি মুদি, এদেরকে একা শেষ হবে না, এদের সাথীগুলোকেও শেষ করবে আল্লাহ। শুনছেন? বাংলার মুসলমান বলো, মসজিদের দুশ্মন দিদি মুদির সাথে থাকবে, মাদ্রাসার দুশ্মন দিদি মুদির সাথে থাকবে, কবরস্থান ঈদগাহ খানকার দুশ্মন দিদি মুদির সঙ্গে থাকবে। দিদি বলেন, হুজুর রাজনীতি করছেন কেন? বেশ করছি রাজনীতি, আমার ইসলাম আমাকে করার ইজাজত দিয়েছে। যদি মুসা নবী ফেরাউনের মতো জালিম শাসকের বিরোধী করতে পারে, ইব্রাহিম নবী যদি জালিম অত্যাচারী নমরুদ শাসকের বিরোধী করতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি রোম পারস্য কিসরা কাইসার জালিম শাসকদের বিরোধী করতে পারে, ইমামে হোসেন পাক যদি এজিদের মতো জালিম শাসকের বিরোধী করতে পারে, তাদের গোলাম আমি আজকে দিদি মুদি জালিম শাসকের বিরুদ্ধে থেকে প্রমাণ দিচ্ছি, আমি এমন করে মুসা নবীর দিকে, ইব্রাহিম নবীর দিকে, মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে, আমি হোসাইনের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, এই মাহফিল থেকে এজিদের বিরুদ্ধে বলা হয় না, হয় না? এই কুরআনিয়া মাহফিল থেকে ফেরাউন নমরুদ সাদ্দাদের বিরুদ্ধে বলা হয় না, হয় না? তারা ছিল ইসলামের দুশমন, মানবতার দুশমন, সভ্যতার দুশমন, সমাজের দুশমন। তাহলে এই মাহফিল থেকে আজকের মানবতার দুশমন, আজকের সভ্যতার দুশমন, আজকের ইসলামের দুশমন দিদি মুদির বিরুদ্ধে বলা হবে না কেন? তাদের বিরুদ্ধে বলা যদি জায়েজ হয়, তা তাদের ক্যাটাগরি আজকে যারা, তাদের বিরুদ্ধে বলা কি না যায়? আজ কিছু মুফতি বেরিয়েছে, কিছু মাওলানা বেরিয়েছে, কিছু পীরজাদা বেরিয়েছে, কিছু বক্তা বেরিয়েছে, যারা এলেম শিক্ষা করেছে ঠিকই, কিন্তু দুনিয়ার অর্থের কাজে এলেম বিক্রি করে দিয়ে আজকের ফেরাউন, আজকের নমরুদদের দালালি করছে। ঠিক না বেটি? আওয়াজ দিন। এতে ঘাবড়ে যাবার কিছু নেই। কারবালার মাঠে আমার ইমাম হোসাইন পাক গেলেন, মাত্র ৭২ জন, পুরুষ ৫২ জন কারবালার মাঠে হাজির হলেন। ইমামে হোসাইন পাকের বিরুদ্ধে ২৫,০০০ এজিদ বাহিনী এসেছে। ২৫,০০০ এজিদ বাহিনীর মধ্যে ১৩,০০০ আলেম মুফতি হাফেজ ছিল, যারা হোসাইনের বিরুদ্ধে এজিদের অর্থের দালালি করতে এসেছিল। সেদিন যদি হোসাইনের বিরুদ্ধে এজিদের পক্ষে ৩,০০০ মুফতি, ৩,০০০ হাফেজ, ৭,০০০ আলেম থাকতে পারে, আজকে দিনেতে আজকের এজিদদের পক্ষে কিছু মুফতি, কিছু মাওলানা, কিছু পীরজাদা, কিছু বক্তা, কিছু ইমাম অর্থ নিয়ে দালালি করবে, এটা অবাক অসম্ভব হওয়ার কিছু নয়। আপনারা কি দালালি করবেন? জোরে বলুন, দালালি করবেন? তাহলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, এই কোরআনের দুশমন যে বলেছে কোরআন মিটে যাবে, তার বিরুদ্ধে আগামী দিন আমাদের অবস্থান হবে, তার বিরুদ্ধে আগামী দিন আমরা থাকবো। এই হাতটা আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন, আমি কাউকে জোর করেছি? জোর করেছি? আল্লাহ দেখছে। যদি কেউ হাত নামিয়ে রাখেন, ওটাও আল্লাহ দেখবে। যদি কেউ হাত তুলে থাকেন, ওটাও আল্লাহ দেখছে। তাহলে আপনি এই হাত তুলেছেন, গতদিন যাকে ভালোবেসেছিলেন, গতদিন যার সুইচ টিপেছিলেন, আজকে তার সুইচ আর টিপবেন না। উদ্দেশ্য কি? আল্লাহর কোরআনের জন্য। আর আল্লাহর কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। তা আল্লাহর জন্য গতকালকে যাকে ভালোবেসেছিলাম, আজকে তাকে তালাক দিয়ে দিলাম, ঠিক তো নাকি? ডিভোর্স দিয়ে দিলাম, ঠিক তো নাকি? হাত নামান। এ কথা বললে অনেক বন্ধুদের অসুবিধা হচ্ছে
যদি দূরে কেউ শুনে থাকো মুসলমান দাবি করো, সময় থাকতে থাকতে পরিবর্তন হও। যদি বলো প্রকাশ্য পরিবর্তন হতে পারছি না, চাপে আছি, সাথে থাকো, মিশে থাকো, সব জায়গায় থাকো। সুইচ টিপার দিনটা কোরআনের দুশ্মনের বিরুদ্ধে দিয়ে দাও, ওয়াকাফের দুশ্মনের বিরুদ্ধে দিয়ে দাও, দিয়ে প্রমাণ করে দাও যে আমি আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, ওয়াকাফের পক্ষে। তাই আমার ওয়াকাফের বিরুদ্ধে যে তার বিরুদ্ধে আমি। ঠিক বলছি তো না? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝাবার ডিউটি আছে না নাই? এটা বুঝানোর জন্য আমার দুশ্মন বাড়লো না কমলো? বলবেন তো? এই দুশ্মনের ভয়ে যদি আমি বলি দরকার নেই বাবা, শুধু বাবারা 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 রসগোল্লা, এই সময় একবার কমসে কম এক জায়গায় হোক, যে যেখানে আসো চলে আসো, কাছে চলে আসো, ওপর থেকে নেমে আসো। এবারে কেউ যদি ভালোবাসার নামে নাটক করে থাকো, দূরে থাকো, যে জানি কাছে আবার কি বলে হাত তুলবে কোনো ঠিক নেই, দূরে থাকে। তোমাদের হাত তুলতে অসুবিধা আছে? হ্যাঁ, তাহলে দূরে থাকো। আর যদি বলো যে না আমরা তো আছি, তাহলে নেবে আসো, নেবে আসো। মহব্বত শুধু মুখে বললে হবে না, মহব্বতের প্রমাণ দিতে হবে, তাই তো নাকি? আজকে তোমাদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে, আর আমি যদি বলি বাবা আমি তোমাদের সাথে নেই, তাহলে কি মহব্বত রইল? তোমাদের সাথে থাকতে হবে না, হবে না? সাথে আছি না না? আমার ভাই নওশাদ তোমাদের হয়ে সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে না চালায়নি? আমাদের ভাই তোমাদের হয়ে এই যাতে এসআইএল মানুষকে হ্যারাসমেন্ট না করা হয় তার জন্য প্রতিবাদ সভা আন্দোলন লড়াই করেছে না করেনি? তারপরে আজকে যখনই কোনো বিপদ হয় তখনই আমার ভাই বা আমি কম বেশি চেষ্টা করে তোমাদের পাশে দাঁড়িয়েছি না দাঁড়াইনি? আর যদি না দাঁড়াই, ভালোবাসা মুখের বলে তো লাভ নেই। আচ্ছা বলুন তো, আপনার আব্বাকে দুটো ছোট বড় কেউ গালিগালাজ করবে, আর আপনি যদি বাপের পাশে না দাঁড়ান, যে গালিগালাজ দিচ্ছে তার পাশে দাঁড়ান, তাহলে আপনি বাপকে বেশি ভালোবাসলেন না তাকে যে গালি গেলে তাকে? তাই তো নাকি? তাহলে যদি সবার ক্ষেত্রে এই হয়, তাহলে যে আমার মসজিদ মাদ্রাসাকে মিটাতে চায়, আমি যদি তার পক্ষে থাকি, তাহলে আমি আল্লাহ রসুলের পক্ষে না আল্লাহ রসুলের দুশ্মনের পক্ষে? যে দুশ্মনের পক্ষে থাকবে সে কিয়ামত দিন জান্নাত পাবে তো? কবরে ঢোকো না, তোমার তো এমনি রেশন চুরি করার হিসাব হবে, আরো অনেক হবে। দাঁড়াও, খুব বড় বড় কথা বলছো, কবরে ঢোকো, এখনো সময় আছে, শুধরে যাও, তওবা তিল্লা করো, পরিবর্তন হও, নাই হারে হারে বুঝিয়ে দেবে আল্লাহ। কত দাদা ঠান্ডা হয়ে গেছে, ফেরাউনের মতো লাশ, নমরুদের মতো শয়তান ইন্টারন্যাশনাল পুরো পৃথিবীর রাজা ছিল, ঠান্ডা হয়েছে না হয়নি? হ্যাঁ, সব ঠান্ডা আল্লাহ করে দিয়েছে। কি নাম? চেঙ্গিস খান। চেঙ্গিস খান পৃথিবীর আতঙ্কের নাম, চেঙ্গিস খান। সেই চেঙ্গিস খানকে আল্লাহ ঠান্ডা করেছে না করেনি? হালাকুল খান মুসলমানদেরকে এত মেরেছে, আমাদের রক্তে দাজলা নদীর পানি লাল হয়ে গেছে, তাকেও আল্লাহ ঠান্ডা করেছে না করেনি? মনে রেখে দিও, দুদিনের দুনিয়া, লোভে পড়ে জাহান্নামী না হয়ে যাও, এটা মাথায় রেখে চল। সংসার করো, রাজনীতি করো, কারবার করো, দুনিয়াদারি করো, করতে হবে, এসেছিল দুনিয়াদারি করার জন্য, কিন্তু যেন জাহান্নামী না হয়ে যায়, ওটা মাথায় রাখবে। আমি দাঁড় করিয়েছি আপনাদেরকে সালাম পড়াবো বলে, তার আগে আমি একটা ছোট্ট সাক্ষী লব। নাম্বার ওয়ান, এক নম্বর ম্যান, যে কোরআন শেষ হয়ে যাবে বলে, যে ওয়াকাফ নিয়ে বাংলায় আন্দোলন গুলোগুলি করলে সব থেকে বড় শত্রু আমি হব, দিল্লি গিয়ে আন্দোলন করো। এক নম্বর ম্যানের বক্তব্য, এক নম্বর ম্যানের বক্তব্য। নূপুর শর্মা এক চরিত্রহীন জালিম, আমার রাসূলুল্লাহর পাক আহলিয়ালে যখন নোংরা কথা বলেছিল, এই এক নম্বর ম্যান বলেছিল, আমরা আন্দোলন যখন করেছিলাম, বাংলায় আন্দোলন নয়, ট্রেন ধরে দিল্লি চলে যাও। মনে আছে তো নাকি?
এই 1 নম্বর ম্যানটাই গত কয়েকদিন আগে বলল মসজিদে মসজিদে জুম্মার দিনে ইমামরা যেন উস্কানিমূলক বক্তব্য না দেয়। আল্লাহর ঘর ও ইমামদের অপমান করা হলো না। এই 1 নম্বর ম্যান বিজেপির ওয়াকাফ আইনকে মেনে নিয়ে পশ্চিম বাংলার ওয়াকাফ সম্পত্তি বিজেপির হাতে তুলে দিল। এই ব্যক্তিটা হলো 1 নম্বর ম্যান, একদিকে রাখলাম। আর একজন 2 নম্বর ম্যান, যে ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে আজও কেস চালাচ্ছে। ওয়াকাফ বাঁচাতে গিয়ে আন্দোলন করতে গিয়ে তার সাথী সহ একাধিক ছেলে জেলে গেছে। 3 নম্বর কথায় 1 নম্বর 2 নম্বর ম্যানটাই আবার সাধারণ পিছিয়ে পড়া সর্বধর্মের গরিব মানুষের হয়ে আওয়াজ তুলতে গিয়ে 42 দিন পর্যন্ত জেল খেটেছে। এই একদিকে রাখলাম 2 নম্বর ম্যানটাকে, একদিকে রাখলাম 1 নম্বর ম্যানটাকে। আপনারা আমার ভালোবাসার বাপ ভাই, আমি কোন পক্ষে থাকবো একটু ফাইসাল্লা আপনারা করে দেন। 1 নম্বর না 2 নম্বর? 2 নম্বর হলে 2টো আঙুল তুলে দেখান, আঙুল লম্বা করে তুলে রাখেন। আপনারা ভালোবাসেন তো, তাই আপনাদের থেকে পরামর্শ নিচ্ছি। 1 নম্বরে থাকবো না 2 নম্বরে? 2 নম্বরে। আচ্ছা, আপনারা কার সাথে থাকবেন, 1 নম্বরে না 2 নম্বরে? আপনারাও 2 নম্বরে। এই 1 নম্বর ম্যানটা হলো মমতা ব্যানার্জি, আর 2 নম্বর ম্যানটা হলো নওশাদ সিদ্দিকী। নাম শোনার পরে এবারে বলেন 2 নম্বরে থাকবেন? 2 নম্বর ম্যানটার সাথে থাকবেন? 2 নম্বর ম্যানটার সাথে থাকবেন? কি গো মুরব্বী, থাকবেন না? ভয় যাচ্ছে নাকি হাত তুলতে? 2 নম্বর ম্যানটার সাথে থাকবেন। কিন্তু 2 নম্বর ম্যানটার সঙ্গে থাকলে সে একা যখন ছিল পুরো বাংলার প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করেছে। তার সাথে যদি আপনারাও এই জায়গাটাকে দেন, আরো শক্তি বাড়বে না কমবে? বাস, আমি 2 নম্বরের সাথে আছি, 2 নম্বর ম্যানের সাথে। আপনারা থাকবেন তো? ঠিক বলছেন? আরো একবার জোর করলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলেন নওশাদের সাথে কারা আছেন? নওশাদের সাথে কারা আছেন? হাত তুলে সাক্ষী দেন। কথা দিচ্ছেন? 500, 1000, 2000-এ বিক্রি হয়ে যাবেন না তো? কোন চমকানো ধমকানো? এদেশ কারো বাবা কালী সম্পত্তি নয়, এদেশে কারো দয়াতে বেঁচে নয়। কেউ যদি একটা চক্ষু দেখায় তাকে 2টো চোখ দেখাবেন, কারণ এদেশ আমাদের মেহনতের বিনিময়ে এসেছে। ঠিক না বেটি? হাত নামাও। আমার ভোট নিয়ে আমার মসজিদ ভাঙবে, আমার ভোট নিয়ে আমার ভাইকে কেস দেবে, আমার ভোট নিয়ে আমার কোরআন শেষ হয়ে যাবে বলবে। আবার যখন আমি আন্দোলন করব তুমি বলবে 1-2টো কেস দিয়ে সাইজ করে দেব, তোকে খোদা সাইজ করে দেবে। চিন্তার কোনো কারণ নেই। তো যাই হোক, সব তো বুঝলাম, আসেন একটু সালাম দিয়ে এলি। একটা ভয় রয়ে গেল, কি? সবই ঠিক আছে, দিনের শেষে কানে এসে কি বলবে? বিজেপি চলে আসবে বলবে তো নাকি? আচ্ছা বলুন, এখানে বিজেপি কোনোদিন আসতে পারবে? তাহলে এই জায়গায় ঘাবড়াবার তো বিষয় নেই। ঠিক না বেটি? তারপরে এই বিষয়টা ছোট্ট করে একটু বলে শেষ করব, সালামটা একটু দিয়ে নি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমেনার নয়নের মণি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, সকলে বসেন, এখনই দোয়া করব, বসেন সকলে। শোনেন 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 শোনেন, এই ছেলেরা যাচ্ছে, এই শুনছেন তো নাকি?
এই ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হয়, দেবেন না? আমার উপর রাগ হয়ে গেল? এই জোরে বলেন, রাগ হয়েছে? যদি রাগ হয় হোক গে যাক, কিন্তু পয়সাটা তো আপনি দান করছেন আপনার দ্বীনি মাহফিলে, দেন, যার খুশি দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। চাদর দাও না। এ ভাই, আপনাদেরকে জোর করে হাত তুলেনি তো? না তুললে মারতাম নাকি? না না, ইসলামে জুলুম করা হারাম, আর জুলুমকে সাথ দেওয়া হারাম, জালিমকে। শুনছেন তো? আমি একটা হাদিস সব জায়গায় বলি, আপনাদের কাছে খবর এসছে কি? এই জোরে বলেন, খবর এসছে? কোন মুফতি মৌলানা যদি থাকে প্রমাণ করে দিক এটা হাদিস নয়। কোন মুফতি মৌলানা যদি থাকে বলে দিক যে নবী পাক জালিমদের সাথ দিতে বলেছে। শুনছেন তো নাকি? বলুন, খুব সাবধান, দুনিয়া দুদিনে আসে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। সবাই পড়েন, বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও দয়াময় রে, পাই যেন নবীর সাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার, দুটো হাদিস শরীফ বলবো, দোয়া করে দেবো, কষ্ট হচ্ছে। প্রথম নম্বর হাদিস মিসকাত শরীফের, আল্লাহ নবী বলছেন ঈমান আছে না নাই বুঝবেন কি করে? আপনি নিজে থেকে বুঝবেন কি করে আপনার ঈমান আছে না নাই? একটা লক্ষণ আছে তো নাকি? এই লক্ষণ থাকলে ঈমান আছে। আল্লাহ নবী বলছে আমার উম্মতের মধ্যে তিনটে লক্ষণের মধ্যে যে কোনো একটা লক্ষণ যার যার মধ্যে আছে তার মধ্যে ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নম্বর লক্ষণ, অন্যায় দেখলে আমার উম্মত হাত দিয়ে রুখবে। আমার উম্মতের ঈমান আছে না নেই? ঈমানদার উম্মতের লক্ষণ কি? অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে। মসজিদ মাদ্রাসাকে ভেঙে দেওয়া হচ্ছে, এটা অন্যায় না? অন্যায় নয়? জোরে বলো। মিথ্যা মিথ্যা জুলুম, কেস কামারি, গরিবের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, জুলুম না? অন্যায় না? অন্যায় নয়? আল্লাহ নবী বললেন আমার উম্মত অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে। হাত দিয়ে রুকার সুযোগ আছে না নাই আমাদের? এক কথা বলছি না তো? আছে। মুদিকেও রুকা যাবে, দিদিকেও রুকা যাবে। কে রুকা যাবে না? যাবে না। হ্যাঁ, চোখের মুখে নুন টাইপের হয়ে যাবে। বুঝছেন তো নাকি? হাত দিয়েও রুকার জায়গা আছে। সামনে দিন আসছে, সুযোগ আছে না নাই? নামটা এখনো কেটে বাদ যায়নি, তাহলে সুযোগ আছে। আর যাদের কেটে গেছে তাদের আর হাত দিতে পারছে না, তাদের জন্য দ্বিতীয় অপশন রাসূল বলছেন মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করবে। তিন নম্বর, যদি মুখ দিয়ে করতে না পারে
অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে। আর অন্যায়ের ওপরে এই তিনটের মধ্যে কোনোটা যার মধ্যে নাই, হাত দিয়ে রুকলো না, মুখ দিয়ে প্রতিবাদ করলো না, অন্তর থেকে ঘৃণা করলো না, রসুল বলছে তার মধ্যে ঈমান নাই। শুনছেন? ঈমান জাননি সে যদি বলে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজিওয়ালা, মুফতিওয়ালা, মৌলানাওয়ালা কিছু দাম আছে? কথা বলছেন নাকি? ঈমানটা আগে। দ্বিতীয় নম্বর হাদিস মিশকাত শরীফের, আল্লাহ নবী বলছেন কোন অত্যাচারী জালিমকে, কোন অত্যাচারী জালিমকে, জালিম জানার পর, অর্থাৎ আমি জানি যে অত্যাচারী জালিম, এই জানার পর কোন মুসলমান যদি শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। ও ভয়ঙ্কর বিষয়, মন দিয়ে শোনেন। অনেকে মনে করছে না দুনিয়াদারি ব্যাপার, লে বাবা 1000 টাকা দিয়েছে মেরে দে যেখানে খুশি, না, অত সহজ নয়। তুমি তোমার নয়, তুমি হলে আল্লাহর সৃষ্টি, তুমি তোমার নয়, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। তোমাকে নবীর কথা মানতে হবে না? হবে। তাহলে কোন অত্যাচারী জালিমকে জানার পরও শক্তিশালী করার জন্য কেউ যদি তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে ওয়াকাফের দুশমন যারা, তারা জালিম না জালিম নয়? জানার পরও কোন মুসলমান ভোট দিচ্ছে শক্তিশালী করার জন্য, মুসলমান ইসলামে থাকবে। এমনি আব্বাস সিদ্দিকী দল খুলে দেয়নি। আমি জানি আগামী দিন আমার জাত দল খুঁজে পাবে না, কোন দিকে যাব, ওই জন্য দল খুলে দিয়েছি। কমসে কম রাজনীতিও হবে, ইমানটাও বাঁচবে। আর না এখানে সেখানে যে ছুটে করতে যাবি, বেঈমান হারা হয়ে, ইমান হারা হয়ে জাহান্নামে যেতে হবে। তা আমি কিছু ভুল করলাম নাকি? তাহলে আর একবার শেষবার সাক্ষী দেন, আমার ভাইয়ের সাথে আছেন তো? ঠিক বলছেন তো? এবারে কেউ যদি বলেন হুজুরের সামনে হাতটা তুলে দিলাম, তো ওইখানে গিয়ে কার হুজুর দেখবে? ওখানে হুজুর দেখারও দরকার নেই তো। তুমি ইসলামে থাকবে না, বার করবে ক্ষমতা কি আর আমার আছে? ও তো আল্লাহর কুদরতি হাতে। তোমার ঈমান আছে না নেই, আমার ক্ষমতা আছে। নবীর হাদিস বলে দিলাম, জাহান্নামে যেতে যদি শখ চায়, কোরআনের দুশমন, ইসলামের দুশমনকে শক্তিশালী করো। তোমার শক্তিশালী করাতে সে শক্তিশালী হবে। তোমার মসজিদ ভাঙবে, তোমার কবরস্থান ভাঙবে, তোমার কোরআন মিটাবে, তোমার মাদ্রাসা মিটাবে, আর গরিব দুঃখী অনাথ বাচ্চাদের সব চাল টাল চুরি করে খাবে। খুশি করবে। আমার ডিউটি ছিল হক কথা বলা, বলে দিলাম। এবারে বলবে সব ঠিক আছে, রাজনীতির কথা বলে দিলেন কেন? হ্যাঁ, রাজনীতি আমার ইসলামে আছে তো, আমার কমকে সচেতন করব না? হ্যাঁ, তুই একটা লোককে সাপোর্ট করলি, সে ক্ষমতায় এসে 50টা লোককে খুন করে দিল। ওই 50টা লোকের খুন উ করে যেমন জাহান্নামে যাবে, ওকে তুই শক্তিশালী করে সাপোর্ট করেছিস, তোকে সাথে যেতে হবে। কথা বুঝে আসছে? এই গ্রামে চোর চুরি করেছে, বাইরে থেকে এসেছে, আর তুমি রাস্তায় বসেছিল, তোমাকে বললো আরা কচি মই টই পাওয়া যাবে, তুমি বুঝুনি সাদা মাটা লোক মইতে দিয়েছো। তোমার মহিলা গিয়ে দিয়াল টপকে যে চুরি করেছে, পরের দিন মইটা কাররা অমুকের, পুলিশ তোমাকে কি বলবে? থানায় নিয়ে যাবে না? নিয়ে যাবে না? ধোলাই হবে না? হবে না? তাহলে তুমি কি চুরি করেছো? কিন্তু চোরকে সাথ দেওয়ার জন্য না জেনেও সাথ মার খেতে হচ্ছে। তাহলে ওখানে আল্লাহর নিজাম আরো করা। বুঝিয়ে পেরেছি? আর কথা নাই। কে কে কষ্ট পেলে আমার কথাই ভাই? কষ্ট হয়েছে? কথা শেষ। তওবা পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন। দেশটা ধ্বংস হচ্ছে, বাঁচান। দেশকে ভালোবাসা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবী তিনার মাতৃভূমিকে ভালোবেসেছে, বলুন সুবহানাল্লাহ। আসেন, প্রতি শুক্রবার দিন ঘরে থাকি, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, দরকার থাকলে যাবেন। বেচার হন মা বোনেরা আমাদের দিকে আসে, আন্না ভিক্ষালিয়ে পালাচ্ছে। সব থেকে বেশি নাম কাদের বাদ গেছে, পুরুষদের না নারীদের? কেন ভেবে দেখেছে মায়েরা? কেন? বিয়ের আগে বেগম খাতুন থাকে, বিয়ের পরে বেগম হয়, এজন্য বাদ গেছে। শুনছেন? বিয়ের আগে খাতুন থাকে, বিয়ের পরে বিবি বেগম হয়ে যায়, এজন্য বাদ গেছে। আর এই কার্ডগুলো একদিনে পেয়েছে, ওই যে দুয়ারে দুয়ারে আধার কার্ড ভোটার কার্ড দিয়েছিল না, চলে এইটাকে ফাঁসানো যাবে। আর এই ফাঁসানোর পিছনে একটাই কারণ, যাতে ভোট দিতে না পারো আর বিজেপি যাতে বাংলায় আসে। শুনছেন তো নাকি? আর এই ফাঁসানোর পিছনে বিজেপি একাদশী না দিদিরও হাত আছে। এও 250 কোটি টাকা খরচ করেছে, 90,000 অফিসার দিয়েছে। শুনছেন? এখন বলছে আমাকে নিয়ে আসো, আমি সব নাম তুলে দেবো। তুমি থাকাকালীন নাম কাটা রুখতে পারলে না, তো তুলবে কি করে? কথা বুঝছেন না, বোঝেন না? তা তোলার ক্ষমতা যদি থাকে, নবী বংশের আওলাদেরই আছে, এটা মনে রাখবেন। আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে নামের আগে সারনে ফান্নে কোনো ফ্যাক্ট না, এ সব সমাধান হয়ে যাবে। শুধু ভোটটা দিতে দেবে না বলে এটা পলিসি। আরে আর একটা কারণ আছে, এটা যদি বিচারপতির হাতে না যেত, নির্বাচন কমিশনারকে চাপ দিয়ে ভোটের আগেই তুলানো যেত। প্ল্যান মাফিক সুপ্রিম কোর্টে গিয়ে লাস্টে নাটক করলো না, কালো কোট পরে ওই বিচারপতির হাতে তুলে দিল। বিচারপতির হাতে তুলে দিলে নির্বাচন কমিশনার ফ্রি হয়ে গেল, নির্বাচন কমিশনারকে ফ্রি করানো হলো। দেখছো, ভাই বোনে ভাগ করে নিচ্ছে। এতদিন ভাই বোনে ভাগ করেছে, বোনকে বেশি দিয়েছে, এবারে ভাই একটু বেশি নেবে বলে নাম বাদ দিয়েছে। এই কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। কিন্তু আমি বুঝি, তোমার হয়ে যদি লড়তে হয় আব্বাস সিদ্দিকীকে মনে হয়, তাহলে আমার সোজা সাপটা কথা, একটা লাঠি দিয়েছিল, পুরো বাংলায় লড়াই করেছে, তার সাথে আরো 15-20টা দাও, এক হাত থেকে সব সাপটা দেবো। সোজা সুজি কথা আমার কাছে, কথা বুঝে আসছে? আর তুমি সবকিছু নিয়ে যে ওর ছেলেকে গুঁজে গুঁজে খাবে, আর লাস্টে যখন লড়াই করা হবে, আমার রুগা পাটকা ছেলেটাকে বলছে আসো না গা, কোনোদিন খাইয়েছো? কথা কি ভুল বললাম? হ্যাঁ, খারাপ নিলে হবে না, কারণ আপনার সঙ্গে আমার বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক। তোমরা সব আমার ভাই হও, পীর ভাই। আসো, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ, আমার আব্বা গুনো के लिए, अम्मा गुनो के लिए, भाई गुनो के लिए, বোন गुनो के लिए, ছোট ছোট বাচ্চা গুনো के लिए আলোচনা করলাম। আল্লাহ যা কিছু বলালেন বললাম, বলা কার মধ্যে কিছু ভুল ভ্রান্তি হলে মাফ করে দিন। আল্লাহ রহমত করে সব দিয়ে থাকে, সর্বদে সব নূর নবী, দয়ার নবী, হায়াতুন নবী, শাফাআতুন নবী, মিরাজ ওয়ালা নবী, আমাদের শাফাআতের নবী আল্লাহ হুজুরের দরবারে নজর সবটু পৌঁছে দেন। হুজুরে আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া হুজুরদের রুহি সব পৌঁছে দিন। चार पिराने पीर, चार इमाम हुजूर रूपों के सौ पहुँचे दिन। सुल्तान हिंद गरीब नवाज ख्वाजा मोइनुद्दीन आज़मी हुरूफा के सौ पहुँचे दिन। मुजाद्दिदुज़्ज़मान दादा हुजूर पीर किबला रूफा के सौ पहुँचे दिन। दादा पीरेर 5 कलेजार टुकड़ा खलीफा हुजूर दे रूहेर सौ पहुँचे दिन। आय अल्लाह हमारे पोते बाप कुल माँ कुल दादो कुल दादी कुल नाना कुल नानी कुल শ্বশুর শাশুড়ি কুল মাই মুরব্বি যারা চলে গেছে, আল্লাহ প্রত্যেককে আপনি জান্নাতি করে দিন। যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন, দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দিন। শেষ মতের আগে আপনার হাবিবের নূর চাঁদ মুখ না দিদার নসিব করে দিন।
আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, মাহফিলের দাতাদের দানকে কবুল করে নেন। আমার এক দাদি জান হায়াতে আছেন, হায়াত দারাজ করেন। আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে দাদা পীরের সিলসিলার আওলাদ, দাদা পীরের আওলাদ ও সিলসিলার আলেম উলামাদের জান মাল ইমানের হিফাজত করে। যারা বিগড়ে যাচ্ছে আল্লাহ হিদায়েত করেন। খাস করে মেদিনীপুরে আমার সৈয়দ আলী আসগর ভাই, আল্লাহ জালিমরা তিনাকে টার্গেট করে গুলি করেছে, আল্লাহ তিনি অসুস্থ, তিনাকে শেফা দান করেন, নেক হায়াত দারাজ করেন। আল্লাহ জালিমদেরকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ তামাম বিশ্বে বুকে মানবতা প্রেমী মানুষকে মিলেমিশে রাখে, যারা জালিম অত্যাচারী তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ আমার দেশকে আপনি হেফাজত করেন, আমার রাজ্যকে হেফাজত করেন। আমার দেশের সেনাবাহিনী, বিএসএফ বাহিনী, পুলিশ বাহিনী তাদেরকে নিরপেক্ষতার সঙ্গে কাজ করান এবং সুস্থ ভালো রাখুন, পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখুন। আয় আল্লাহ আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি প্রতিটা ধর্মের মানবপ্রেমী মানুষদের মধ্যে মিল মহাব্বত দেন, দেশকে আগিয়ে নিয়ে চলার তৌফিক দেন, ভাইচারা দেন। আল্লাহ আমার ভাই নওশাদকে আপনি গরিব দুঃখী মানুষ দেশের জন্য সেবা করার জন্য রাজ ক্ষমতা দেন। আয় আল্লাহ তার দুশমনদের হেদায়েত করুন, হেদায়েত কপালে না থাকলে তার রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দেন। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে মেহেরবানি করে আয় আল্লাহ আমার নলেজ শ্রীকে আপনি কবুল করে নেন, নলেজ শ্রীর বাচ্চাগুলোকে কামিয়াবি দেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, এই গ্রামে আপনি শান্তি দেন, আমার মা বোনেদের সংসারে শান্তি দেন, স্বামী স্ত্রী ছেলে পুলে হাসি খুশিতে রাখেন। আল্লাহ আমার পূর্বে আমার পীরজাদা সৌদ ভাই তিনি আলোচনা করলেন, তেনার নেক হায়াত দান, সুস্থ রাখেন, হকের পক্ষে লড়াই করার তৌফিক দেন। আল্লাহ পাক প্রত্যেকের মনের নিকাশা তামান্নাকে কবুল করে নেন। আল্লাহ জালিমদের মোকাবেলায় মানুষের পক্ষে দাঁড়াবার জন্য আপনি আমাদেরকে রাত পাওয়ার দান করুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। আল্লাহ আপনার উপরে ভরসা করে থাকি, আপনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ আল্লাহ আপনি মা বাবা ভাই আল্লাহ এই জলসা কমিটিকে কবুল, যারা দান করেছে কবুল করেন আল্লাহ, যারা অসুস্থ শেফা দেন। আমার এক ভাইয়ের আব্বাসকে চলে গেলে জান্নাতি করুন আল্লাহ। আমিন আমিন আমিন। বারহাক কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।